রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্তে বিএনপি শীর্ষ নেতাদের সাথে বেলা 12:30টায় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত হয় মির্জা ফখরুল ইসলামের নাম। এরই মধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। আগামী 20 আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন 11 জোটের প্রার্থী অলি আহমদ। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট হওয়ায় মির্জা ফখরুল ইসলাম দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন, সেটি এক প্রকার নিশ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে বৃহস্পতিবার সকাল 11টায় নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় জোট। এতে প্রস্তাবক হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, সমর্থক এনসিপি নেতা আব্দুল্লাহ আল আলামিন। ভোটের নিশ্চিত হার জেনেও গণতন্ত্র চর্চার নতুন ধারা সৃষ্টির প্রত্যাশার কথা জানান বিরোধী দলের নেতারা। গণতন্ত্র চর্চার পিছনে সাংবিধানিক বাধ্যবাধকতা একটা ব্যারিয়ার তৈরি করেছে। যারা ঐক্যমত ছিলেন, আমরা 3 দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছে যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেত। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনো সম্ভব, প্রত্যাশা 11 দলীয় জোটের। গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল আলী সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। ব্রিফিংয়ে সচিবালয়ের মতো সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিএনপি শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে সমালোচনা করেন জোটের নেতারা। পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না। মিয়া আমিরুল, এখন, ঢাকা।